আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সোমাইস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। জনপ্রিয় একটি চাইনিজ খাবার হচ্ছে ফ্রাইড রাইস। আর এই ফ্রাইড রাইস বাসাতেই কিভাবে পারফেক্টলি তৈরি করা যায় সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে ভেজিটেবল এগ ফ্রাইড রাইস বানিয়েছি। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। ফ্রাইড রাইস তৈরির জন্য এখানে আমি 1.5 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওর চাল নিয়ে নিয়েছি। এবার চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নিব। যতক্ষণ পর্যন্ত সাদা ঘোলাটে পানিটা বের হবে ততক্ষণ পর্যন্ত আমি এভাবে হাতে কচলে খুব ভালোভাবে চালটা ধুয়ে নিব। আমার চালটা ধোয়া হয়ে গিয়েছে। এবার একটি প্যানে একটু বেশি পরিমাণ পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি। পানিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে এসেছে প্রায়। এই অবস্থায় আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর দিচ্ছি 1 থেকে 1.5 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। একটু মিশিয়ে দিচ্ছি। লবণ আর তেল দেওয়ার কারণে চালটা কিন্তু একেবারেই দলা পাকিয়ে যাবে না, ভাতটা সেদ্ধ করার পর খুবই ঝরঝরে থাকবে। ধুয়ে রাখা পোলাওর চালটা আমি দিয়ে দিয়েছি। আর চালটা দেওয়ার পর এভাবেই সঙ্গে সঙ্গে নেড়ে দিতে হবে, নয়তো চালটা প্যানের নিচে বসে যাবে। এবার হাই হিটে আমি চালটাকে সেদ্ধ করে নিব। কিছুক্ষণ পরপর এভাবে অবশ্যই নেড়ে দিবেন। আমার ভাতটা অলমোস্ট হয়ে গিয়েছে। এটাকে 90% মতো সেদ্ধ করবেন, পুরোপুরি সেদ্ধ করবেন না। এবার আমি এটাকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে আমি ভাতটাকে একটি স্টেনারের সাহায্যে ছেঁকে নিয়েছি। আর এবার একটি ছড়ানো ট্রের মধ্যে ঢেলে দিচ্ছি। ভাতটাকে আমি একটু এভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি যেন ভাতটা ঠান্ডা হয়ে যায়। আপনাদের হাতে সময় থাকলে ভাতটা রান্না করে একদিন নর্মাল ফ্রিজে রাখবেন, তারপর দিন বাকি কাজগুলি করবেন। আর যদি সময় না থাকে তাহলে 1 থেকে 2 ঘন্টা রেখেও আপনারা করতে পারেন। এটা হয়ে যাওয়ার পর আমি ভাতটাকে সারা রাত নর্মাল ফ্রিজে সংরক্ষণ করব। বাকি উপকরণগুলো দেখিয়ে দিচ্ছি। আমি ক্যাপসিকাম নিয়েছি 1টি, 1 কাপ পরিমাণ বাঁধাকপি কুচি করে নিয়েছি, সাথে নিয়েছি গাজর কুচি, মাঝারি সাইজের একটি রসুন কুচি, বরবটিটাকে একটু লম্বা করে এভাবে কেটে নিয়েছি, কাঁচামরিচ আমি 8 থেকে 10টি কেটে নিয়েছি। এবার একটি বাটিতে আমি কাঁচা ডিম নিয়ে নিচ্ছি 2টি। এবার একটি কাঁটা চামচের সাহায্যে আমি ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি। এবার আমি ফ্রাইড রাইসটা রান্না করে নেব। ফ্রাইড রাইসটা রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি বাটার দিয়ে দিচ্ছি। হাতের কাছে বাটার না থাকলে আপনারা চাইলে এটা তেল দিয়েও করতে পারেন। আমি লো আঁচে বাটারটাকে মেল্ট করে নিয়েছি। এবার এর মধ্যে আমি রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। রসুনটা আমি খুব বেশি পরিমাণ ভাজবো না, অল্প একটু ভেজে নিয়ে তারপরে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব। এবার আমি এখানে গাজর কুচি দিয়ে দিচ্ছি। যে সবজিগুলো তুলনামূলকভাবে বেশি সময় লাগে সেদ্ধ হতে সেগুলোই আগে দিয়ে দিবেন। এই অবস্থায় চুলার হিট আমি হাই করে দিয়েছি এবং হাই হিটে গাজরটা ভেজে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট ভেজে নিয়ে এখানে আমি ক্যাপসিকামটা দিয়ে দিচ্ছি বরবটি। আর এবার এগুলো আমি নেড়ে একসাথে মিশিয়ে নিচ্ছি। সবজিগুলোকে আমি 4 থেকে 5 মিনিট এভাবে ভেজে নেব। আর এবার এখানে আমি বাঁধাকপিটা অ্যাড করে দিচ্ছি। বাঁধাকপি কুচি দেওয়ার পর আবারও এগুলো আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। সবগুলো সবজি আমি একসাথে রান্না করে নিচ্ছি। সবজিটা রান্না করার সময় এভাবে অবশ্যই নেড়ে দিতে হবে। আমার সবজিটা রান্না করা হয়ে গিয়েছে। এবার এটাকে আমি এক সাইড করে রেখে অন্য সাইডে ফেটিয়ে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি হালকাভাবে নেড়ে ডিমটাকে এখানে ভেজে নিব। ডিমটা ভাজা হয়ে গেলে আমি এভাবে হালকাভাবে এটা ভেঙে দিব আর সবগুলো সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এখানে আমি 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিচ্ছি। আর এটা নেড়েচেড়ে মিশিয়ে নিলেই কিন্তু আমার সবজিটা কমপ্লিট। ভাতটা আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার ভাতটা কতটা ঝরঝরে আছে। রান্না করা সবজিটা আমি একটি বড় প্যানে নিয়ে নিয়েছি।
প্রথমে আমি যে প্যানটা নিয়েছিলাম ওটা আমার কাছে একটু ছোট মনে হচ্ছিল, তাই চেঞ্জ করে নিয়েছি। একটু নেড়েচেড়ে নিয়ে এখানে আমি ভাতটা মিশিয়ে দিব। পুরোটা ভাত দিয়ে দিয়েছি আর এবার খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। খুব হালকাভাবে নেড়ে দিবেন যেন ভাতটা ভেঙে না যায়, আর চুলার আঁচটা এই অবস্থায় লোতে রাখবেন। ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এখানে আরও 1 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি, আর এটাকেও আবার মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার ফ্রাইড রাইসের কালারটা কতটা সুন্দর হয়েছে। এভাবে অনবরত কিছুক্ষণ নাড়তে থাকবো, আর এর মধ্যেই আমার ফ্রাইড রাইসটা কিন্তু হয়ে গিয়েছে। এই অবস্থায় আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। ফ্রাইড রাইসটা যতটা ঝরঝরে হয়েছে দেখতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছে। আপনারা দেখেই নিশ্চয়ই এর পারফেকশনটা বুঝতে পারছেন। রেস্টুরেন্টের স্বাদে এবং আরও স্বাস্থ্যকর উপায়ে আপনি ঘরেই বানিয়ে নিতে পারেন মজাদারি ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। লাঞ্চে এমন সুস্বাদু একটি খাবার পেলে কিন্তু যে কেউ খুশি হয়ে যাবে। তাই দেরি না করে আপনিও ঝটপট করে বানিয়ে ফেলুন মজাদারি ভেজিটেবল এগ ফ্রাইড রাইস। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে আবারও নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।